সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একা আঁকি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে ভিডিওগুলি দিয়েছিলাম সেগুলি দেখেছেন এবং সেগুলি শিখতে পেরেছেন। তো আজকে আমরা একটি তেলাপোকা বানানোর চেষ্টা করব কাগজ দিয়ে। তো চলুন, আমাদেরকে একটি কাগজ লাগবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু চকলেট কালার টাইপের কোনো কাগজ ব্যবহার করতে পারেন, মানে তেলাপোকার সাথে মিলে এরকম কোনো রঙের কাগজ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা কাগজ দিয়ে আপনাদেরকে শেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যে কোনো ধরনের একটি কাগজ নেন, আমি এখানে সাধারণ একটি কাগজ নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো কাগজটা প্রথমে আপনারা ভাঁজ করবেন, দুইটা মাথা এক করে এবং সমান সমান করে চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমরা এইভাবে কাগজটাকে ভাঁজ করে নিলাম। হ্যাঁ, তো ভাঁজ করে নেওয়ার পরে আবার আমাদেরকে এইভাবে একটা ভাঁজ দিতে হবে। তো আমাদের এখানে যেটা একটা বাড়তি অংশ আছে এটা আমরা ফেলে দেবো, সমান কাগজ রাখলে ভালো। তো আমরা এখান থেকে কাগজটাকে এখানে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম। এখানে একটা ভাঁজ দিয়ে নিয়ে আমরা এই অংশটা ফেলে দিই। ফেলে দিলাম আমরা। তো এখন যে কাজটা আমাদের করতে হবে, তেলাপোকাটা আমাদের আঁকতে হবে। কিভাবে আমরা আঁকবো? তো চলুন প্রথমে একটা কাজ করি, আমরা একটা স্কেল ব্যবহার করি। যদি স্কেল ছাড়া আপনারা চাইলে এমনি হাত দিয়ে চাইলে পারবেন। একটু দেখেন, খুব বেশি মোটা দিবেন না। এটা তেলাপোকার সামনে যে ইয়ে থাকে, দুটি কি বলে তেলাপোকার, ওটা সুরের মতো, ওটা বানাতে হবে আমাদেরকে। এটা খুব একটা মোটা দেওয়া যাবে না। একটা দাগ দিয়ে নিলাম কলম দিয়ে। একটু দাগ দিয়ে নেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের তেলাপোকাটা আঁকতে হবে। এই মাঝ বরাবরই দাগটা আপনারা লক্ষ্য করবেন। তো আমি একটু দাগ দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। মাপটা একটা দাগ দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। এই দাগটা আমাদের। হ্যাঁ, তো এখন আমাদেরকে তেলাপোকাটা আঁকতে হবে। হ্যাঁ, তেলাপোকাটা আঁকার সময় আমরা এখান থেকে একটু তেলাপোকার মাথাটা এরকম করে দিয়ে আমরা একটু এই করে দিলাম। হ্যাঁ, এই ঠিক এই পাশে আমরা এরকম করে এই করে দিব। আমরা চাইলে একটা কাজ করতে পারি, এক্সট্রা সাইড আর্ট করে আর বাকি সাইডটা আমরা ওই মাপ অনুযায়ী করে ফেলতে পারি। তারপরে আমরা এটাকে এইভাবে আমরা এরকম করে দিতে পারি। তারপরে আমরা একটা কাজ করি, তো চলুন আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা পা দেওয়ার চেষ্টা করি। আমাদেরকে পা দিতে হবে 6টা। একইভাবে এই দুইটা পায়ের মাঝামাঝি একটা জায়গাতে যাতে পরের পাটা পড়ে, মাপটা যাতে সুন্দর হয়। হ্যাঁ, এই হলো আমাদের মূল বিষয়টা। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, আমরা কাগজটাকে ভাঁজ করে এভাবে করে নেব। তাহলে আমাদের আর দুই পাশে আর্ট করার প্রয়োজন পড়বে না। আমরা এক পাশ থেকে ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে কেটে নেব। একটু চওড়া করে কাটবো আমরা, যাতে হাতটা আমরা আটাকে যাতে আমরা ভাঁজ করতে পারি। মানে
যে দাগ দিয়েছি দাগের থেকে একটু বাইরে আমরা কাটবো, একটু বাইরে কাটবো। হ্যাঁ, একটু বাইরে কাটবো, কিন্তু এখানে আমরা কিন্তু বাইরে কাটবো না, দাগ বরাবরই কাটবো। এখানে আমরা দাগ বরাবরই কাটবো। কাটার সময় খুব লক্ষ্য রাখতে হবে যাতে আবার কাগজটা কেটে না যায়। এইভাবে খুব সতর্ক থাকতে হবে। তো এই পাশেও আপনারা দেখেন এইভাবে কাটেন সরাসরি, তাহলে একসাথে দুই পাশটা কাটা হয়ে যাবে। আমাদের কিন্তু দুই পাশে আলাদাভাবে কাটার প্রয়োজন পড়তেছে না, কারণ আমরা একভাবে সমান করে এভাবে কাটলে আমাদের দুই পাশ কাটা হয়ে যাচ্ছে একসাথে। আপনারা চাইলে দুই পাশ আলাদাভাবে কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই পাশে আমরা পায়ের থেকে একটু দূরে কাটবো। এখানে আমাদের দূরে কাটার দরকার নেই, এখানে আমরা এভাবে কাটবো, অসুবিধা নেই। এখানে একটু দূরে, এখানে আমরা একটু দূরে কাটবো। এখানে আমরা দাগের থেকে একটু বাইরে কাটবো। এখানে আমাদের এই পাশেও তাই। এখানে আমরা একটা গোল করে দিব। বন্ধুরা আমাদের কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এটা খুলবো আমরা। দেখেন আমরা খুললাম। হ্যাঁ, খোলার পর এখন আমাদের এই যে উপরের যে অংশটা আছে, দুইটা পার্ট আছে, দেখেন লক্ষ্য করে। এই দুটা অংশ আছে যে আমাদের, এই দুটা অংশের উপর দিকের যে পাটা আছে সেই পাটা কিন্তু আমরা কেটে দেব। আমাদের উপরের পাটার দরকার নেই, উপরের পাটা আমরা কেটে দেব। দাগ বরাবর সুন্দর করে আমরা কেটে দেবো। তো একইভাবে আমরা এই পাশে করব। তা আপনাদের যদি সমস্যা হয় তো আপনারা দাগ দিয়ে নেবেন, আগে দাগ দিয়ে নেবেন। তো দাগ দিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য। আমাদের উপরের সাইডটা, হ্যাঁ দেখেন, এই হচ্ছে ঘটনা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটা পা আট করি। এখন একটু দূর থেকে আমরা আট করব, দূর থেকে আট করে নেই। এর মধ্যে আমাদেরকে আবার পাটাইকে নিতে হবে একটু দূর থেকে। আপনারা চাইলে আন্দাজ করে এই এই পাশে হচ্ছে একইভাবে আপনারা করবেন। এই হলো আমাদের পা। তো পাটাকে আমাদের কি করতে হবে, ভাঁজ করে দিতে হবে। হ্যাঁ, এই এখান থেকে এইটুকু নেই, যাতে ভাঁজ করতে সুবিধা হয় অংশ। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন,
এই যে এতটুকু অংশ কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা যাতে এই জায়গাগুলা পাগুলোকে একটু মোটা করার জন্য আমরা ভাঁজ করে দিব, তাহলে পাগুলো একটু শক্তিশালী হবে। ভাঁজ করে দিচ্ছি এইভাবে, আপনারা এইভাবে সবগুলি পা আপনারা এইভাবে ভাঁজ করে দিবেন। তো বন্ধুরা আপনারা ভাঁজ করে দিবেন। আমি এখানে একটু ক্যামেরার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কাটতে হবে। এই এতটুকু অংশ কাটবেন, এই এতটুকু অংশ কাটবেন, হ্যাঁ এভাবে এতটুকু অংশ কাটবেন, এতটুকু অংশ কাটবেন, তাহলে ভাঁজ করতে সুবিধা হবে। তো চলুন সবগুলো আপনারা ভাঁজ করে নেবেন। তো বন্ধুরা আমরা পাগুলি কিন্তু ভাঁজ করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, যাতে পাগুলি একটু মোটা হয়। আপনারা যদি মনে করেন যে ভাঁজ করবেন না, কাগজটা যদি একটু মোটা ধরনের কাগজ নেন, তাহলে ভাঁজ না করলেও হবে। তাহলে পাগুলি এইভাবে চিকন চিকন করে কাটবেন, হ্যাঁ ভাঁজ না করলেও হবে। তো এখন আমাদের এখানে একটা কাজ আছে, এই জায়গাটাতে আমরা একটা করব। এখানে আমাদের একটা সুন্দর কাজ আছে, দেখেন এখান থেকে আমরা এখানে একটা দাগ দিয়ে নেবো। এরকম দাগ দেওয়ার পর এখান থেকে আমরা ভাঁজ করতে হবে আমাদেরকে। এরকম একটা দাগ দিয়ে নিলাম, একটু এই বরাবর দাগ দিয়ে নিলাম। এখানে আমাদেরকে একটু কাটতে হবে কাগজটাকে, এরকম ভাবে আমরা দেখে নেন ভালো করে কি করলাম। হ্যাঁ এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটা আমরা একটু কেটে নেব। এটাকে এখন আমরা কাটবো মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে ঠিক এইভাবে 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 কাটলাম। তারপরে এইভাবে এইভাবে, তারপরে এইভাবে আমরা কেটে নিলাম। এই অংশটা কেটে নেওয়ার পরে এখানে আমরা চাইলে ঠিক এখানে আমরা চোখ দিতে পারি, এখানে ঠিক সামনে, তাহলে চোখ ছোট থাকে, এইখানে চোখ থাকে ওদের, এখানে একদম এখানে আমরা চোখ দুটো দিয়ে দিলাম। এখন এখানে আমরা একটা কি করবো, এখানে একটা ভাঁজ দেব। দেখেন এখানে একটা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে এই দাগ বরাবর উপর দিকে আমরা দাগ বরাবর ভাঁজ দিলাম। আর নিচে কিন্তু নিচে যখন ভাঁজ করবো তখন এই যে এই দাগটা দেখতেছেন, এই দাগ বরাবর একটা ভাঁজ দিয়ে নেবো আমরা এইভাবে। এইভাবে ভাঁজ দিলাম। এখানেও এই বরাবর আমাদেরকে একটা ভাঁজ দিয়ে নিলাম। হ্যাঁ দেখেন বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম আমরা। এখন আমাদের তেলের পর কিন্তু আমাদের মোটামুটি হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ তো এখন আমরা যে কাজটা করব, এইখানে এই দেখেন এখানে একটা আমরা ভাঁজ দিব। কিভাবে ভাঁজটা দিব দেখেন, এর দেহটাকে একটু বাঁকানোর জন্য আমরা এই ভাঁজটা দিব। হ্যাঁ ঠিক ব্যাপারটা হবে এরকম, দেখেন এরকম একটা, হ্যাঁ এরকম একটা ভাঁজ দিব আমরা এখানে। লক্ষ্য করেন
এই দেখেন একটা ভাঁজ দিচ্ছি আমরা এখানে। হ্যাঁ, এই ভাঁজটা যে দিতেই হবে তা না, এই ভাঁজটা আপনারা না দিলেও হবে, কিন্তু আমি দিলাম এই কারণে যে এইটা একটু দেহটা একটু বাঁকা হবে, একটু ঢালু হবে। হ্যাঁ, এই জন্য এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন পাখা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন পাখাতে আমরা একটা কাজ করতে পারি, পাখাটাকে আর একটু সুন্দর করার জন্য। পাখাটাকে আমরা একটু সুন্দর করার জন্য এখানে আমরা একটা ভাঁজ দিই, চাইলে এরকম দেখেন, এরকম একটা ভাঁজ দিতে পারি আমরা চাইলে। এখানে 3টা ভাঁজ দিয়ে দিই এরকম পরপর। ভাঁজ দিয়ে এরকম ছেড়ে দিই। হ্যাঁ, তারপর এখানে আমরা এরকম 3টা ভাঁজ দিয়ে দিই। ভাঁজগুলো দেওয়ার পরে আবার ভাঁজগুলো আমরা খুলে ফেলবো। দেখেন ভাঁজগুলো দেওয়ার পরে ভাঁজগুলো আবার খুলে ফেলবো। এখন এটা ছেড়ে দিলে আমাদের দেখেন আলাদা তেলাপোকার পাখা হয়ে গেল আমাদের আলাদা। তো এখানে একটা কাজ করতে হবে আপনাদেরকে, এই যে মাথাগুলোটা আছে যে সামনের সুরের মতো, এটাকে আপনাদের বেঁকিয়ে দিতে হবে। তো এটা আপনারা চাইলে সরাসরি এইভাবে বাঁকিয়ে দিয়েন। এইভাবে চাইলে আপনারা এইভাবে ঘুরায় ঘুরায় বাঁকিয়ে দিয়ে আপনারা এইগুলোকে একটু ঘুরায় ঘুরায় দেন। একটু ভাঁজ ভাঁজ করে চাইলে ঘুরায় ঘুরায় দিতে পারেন। দেখেন এং করে এগুলি ইচ্ছা মতো আপনারা বেঁকিয়ে দেন। একটু আপনারা বেঁকিয়ে দেন, এটা কোনো বিষয় না, আপনারা স্বাধীনভাবে করতে পারবেন। দেখেন এখন একটা কাজ করতে হবে, এই যে সামনের দিকে যে পায়ের যে কিছু অংশ আছে, হ্যাঁ কিছু অংশ আপনারা সামনের দিকে এভাবে ঘুরিয়ে দেন। কাগজটা মুড়িয়ে দিয়ে চিকন করে এরকম করে দেন। দেখেন এরকম করে দেন, তাহলে ভালো লাগবে। মুড়িয়ে মুড়িয়ে দেন কাগজটা, সমস্যা নেই। এই অংশটা এই পাশেও এখানেও আপনারা এই কাজটি করবেন। কাজটা মুড়িয়ে মুড়িয়ে চিকন করে দিবেন, একদম সরু করে দিবেন। হ্যাঁ, যদি আপনার কাগজটা একটু বড় হয় তাহলে আর ভালো, এটা একটু লম্বা হলে আর একটু ভালো হবে। বন্ধুরা আমাদের দেখেন তেলাপোকা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা এটাকে চাইলে কালার করতে পারেন। হ্যাঁ, রং দিয়ে বা রং পেন্সিল দিয়ে বা প্যাস্টেল দিয়ে আপনারা চাইলে এটাকে কালার করতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও আমি আরও করব। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।